السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. شفيع عرصياتم ہو وسیلہ بے کساں تم ہو. تمہیں چھوڑ کر کہاں جاؤں بتاؤ یا رسول اللہ. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا وزد میں کعبہ ہے رقص میں ہے حرم. وزد میں کعبہ ہے رقص میں ہے حرم. ارض طیبہ میں آئے کس کا قدم بلغ
صلوا عليه وآله مرحبا हर एक सिमत में ज़रबम मरहबा के हर एक सिमत में ज़रबम झूमते थे मुसर्रद से झूमते थे मुसर्रत से लौह कलम बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खुशालिह सल्लू अलैहि व आलिहि बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खुशालिह सल्लू अलैहि। জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ বালাগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সমাপনী মুহূর্তের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এবং সর্বস্তরের শিক্ষিত ব্যক্তিবর্গ, আজকের এই মাহফিলে কষ্ট স্বীকার করে উপস্থিত সর্বস্তরের দিনদরদী মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই তাফসীরুল মাহফিল, যার ঘোষক জনাব মাওলানা সরওয়ার জাহান, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মাহফিলে আমাকে তার কমিটির পক্ষ থেকে দাওয়াত করার কারণে। এই মাহফিলের গতকাল শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি এসছেন, উস্তাজুল মুহাদ্দিসিন আল্লামা হাবিবুর রহমান সাহেব এবং যুগবরেণ্য ওলামায়ে কেরাম এখানে তাশরীফ এনেছেন। আমার আজকের আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরা ইয়াসিনের প্রথম থেকে কিছু অংশ। সূরা ইয়াসিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কিছু বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। শুধু আপনারা জানেন, পবিত্র কোরআনুল কারীমের হার্ট এবং কলব হল সূরা ইয়াসিন। বিশ্বজগতের যত সৃষ্টি আছে, প্রতিটি সৃষ্টির একটা হার্ট আছে, প্রাণ রয়েছে। এই প্রাণের মূল কেন্দ্রবিন্দু যে জায়গাটি, সেটাকে বলে কলব। আমাদের সচরাচর জানা যে কলব যার সুস্থ থাকে তার গোটা দেহ সুস্থ থাকে। হার্ট অসুস্থ হলে সে মানুষটি বেশি দিন পৃথিবীতে বাঁচে না। সুধীমণ্ডলী, পবিত্র কোরআন শরীফের এই সূরাটি অত্যন্ত তাৎপর্যবহ একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বের বলতে গেলে সব বিষয়ের তিনি আলোচনা করেছেন। জ্ঞান বিজ্ঞান থেকে নিয়ে মানব হেদায়েতের যতগুলো বিষয়, বাতিলের মোকাবেলায় ইসলাম যে সবসময় সোচ্চার এবং অন্যায়কারীরা কখনো যে পার পায় না, এই সূরাটি তার প্রকৃষ্ট প্রমাণ। এই সূরাটির শুরুতে ইয়াসিন শব্দ উল্লেখ করা হয়েছে। ইয়াসিন
এখানে দুটো বর্ণ আছে, একটি হলো ইয়া আর একটি হলো সিন। এই দুটো আরবি 29টি বর্ণমালার দুটো বিচ্ছিন্ন বর্ণ। ইয়া এবং সিন দুটোর অবস্থান পাশাপাশি নয়, বরং এটি আরবি 29টি বর্ণমালার বিক্ষিপ্ত বিচ্ছিন্ন দুটো বর্ণ। কোরআন শরীফের মধ্যে এই ধরনের বর্ণের ব্যবহার হয়েছে 29টি সূরাতে। কটিতে বলুন? 29টি সূরাতে। এই 29টি সূরাতে এই বর্ণমালাগুলোর ব্যবহার এই কথাটি প্রমাণ করেছে যে আরবি বর্ণমালার সংখ্যা হলো 29টা। যেই বর্ণমালাগুলোর উপরে আরবি ভাষা দাঁড়িয়ে আছে সেই বর্ণমালাগুলোর সর্বমোট সংখ্যা হলো 29টা। 29টি সূরার শুরুতে আরবি ভাষার মূল অবকাঠামোর কথা আলোচনা করা হয়েছে। এই বর্ণমালাগুলো যা বিক্ষিপ্তভাবে এক একটি সূরার শুরুতে এসেছে, সেই বর্ণমালাগুলো সবগুলোকে যদি একত্রিত করে যোগ করা হয় তাহলে তার সংখ্যা দাঁড়াবে 76টি। এই বর্ণমালা 76টিকে যদি বারবার এর আলিফ, বারবার এর লাম, বারবার এর মিম, এটা বাদ দিয়ে যদি একবার করে হিসাব করা হয়, একটা আলিফ, একটি লাম, একটি মিম, 29টি সূরার শুরুতে যেভাবে ব্যবহৃত হয়েছে তার সর্বমোট এর বর্ণ সংখ্যা দাঁড়াবে 14টি। কয়টি বলেন? 29টি সূরার শুরুতে যেমন সূরা বাকারার শুরুতে এসছে আলিফ লাম মিম, সূরা আলে ইমরানের শুরুতে এসছে কি? আলিফ লাম মিম। ঠিক অনুরূপ ভাবে একটির পর একটি সূরাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাবো যে কোরআন শরীফের মধ্যে 29টি সূরার শুরুতে এই বর্ণমালাগুলো বিক্ষিপ্তভাবে ব্যবহৃত হয়েছে। কোনোখানে দুটো বর্ণ একসাথে সংযুক্ত হয়ে, কোনোখানে 3টি বর্ণ সংযুক্ত হয়ে, ত সিন মিম। কি শুনেছেন না? পড়ছেন তো? ত সিন মিম, 3টি বর্ণ একসাথে মিলে। আবার কখনো দেখা গেছে 4টি বর্ণ একসাথে মিলে, 5টি বর্ণ একসাথে মিলে, কাফ হা ইয়া আইন সাদ। আবার কোন কোন ক্ষেত্রে সূরার শুরুতে দেখা গেছে একটি বর্ণ মাত্র ব্যবহৃত হয়েছে, যেমন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কোরআন শরীফের 29টি সূরার শুরুতে এই বর্ণমালাগুলো কখনো একাকী, কখনো যুক্ত বর্ণে ব্যবহৃত হয়েছে, যার সর্বমোট সংখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি একত্রিত করা হয় 29টি সূরার বিক্ষিপ্ত বর্ণমালার যোগফল তাহলে দাঁড়াবে 76টি। বারবার যেটা ব্যবহৃত হয়েছে সেটাকে যদি বাদ দেওয়া যায় তাহলে এর সর্বমোট সংখ্যা দাঁড়ায় 14টি। এই 14টি বর্ণমালা যা এই 29টি সূরার শুরুতে ব্যবহার করা হয়েছে, এর দ্বারা পণ্ডিত এবং গবেষক যারা কোরআনের ভাষ্যকার, যারা কোরআন নিয়ে পৃথিবীতে গবেষণা করেন, তারা এক অবাক তথ্য এর থেকে বের করেছেন যে ভাষাগত দিক থেকে আরবি ভাষাটির যত ধরনের এর অবকাঠামো, আরবি ভাষাটা যেই বিধানগুলোর উপরে দাঁড়িয়ে আছে সেই বিধানগুলোর সর্বমোট বর্ণমালা হচ্ছে 14টি। তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে সূরা ইয়াসিন সহ কোরআন শরীফের 29টি সূরার শুরুতে যে বর্ণমালাগুলো এসছে এগুলো মূলত আরবি ভাষার এক একটি অবকাঠামো। জোর সুবহানাল্লাহ। এই অবকাঠামোগুলো যেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচ্ছিন্ন বর্ণ হিসেবে ব্যবহার করেছেন, এটি আজকের পৃথিবীর মানুষের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বর্ণমালার ব্যবহার পৃথিবীতে একমাত্র কোরআন এর সূচনা করেছে। যেই বর্ণমালার ব্যবহার আজকে আমাদের সমাজেও আছে, আমরা আমাদের সমাজে এই বর্ণমালা আমাদের ভাষায়
বিদেশি ভাষার অক্ষর দিয়েও আমরা আমাদের এই বর্ণমালাগুলো ব্যবহার করি। যেমন ডিসি, ডিসি বলতে গেলে আমরা বুঝে থাকি ডেপুটি কমিশনার। কি বলে জেলা প্রশাসককে আমরা কি বুঝি, কোন শব্দ দিয়ে আমরা বলি? ডিসি। তাহলে ডিসি, এই দুটো বর্ণমালা আমরা উচ্চারণ করছি তার স্বনামে। বর্ণমালার ব্যবহার ডিসি দিয়ে আমরা ডেপুটি কমিশনারকে বুঝাচ্ছি। আমরা এমপি, এমপি শব্দ, এমপি এই দুটো বর্ণমালা ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে মেম্বার অফ পার্লামেন্ট, যিনি সংসদ সদস্য, আমরা তাকে বুঝাই। তাহলে বর্ণমালার ব্যবহার এটা কিন্তু আমাদের সমাজের মধ্যেও কি আচ্ছা, আপনি কথা বলছেন না কেন? আমাদের সমাজের মধ্যে শিক্ষিত মহলে এই বর্ণমালাগুলোর কি আছে, ব্যবহার আছে। আমরা এর ব্যবহারটাকে যদি ব্যাপকভাবে দেখি তাহলে দেখা যাবে এমন কোন ডিপার্টমেন্ট নাই, এমন কোন আমাদের দেশের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান নাই যেগুলো খুব বড় বড় নামি দামি ব্যবসা প্রতিষ্ঠান। পৃথিবীতে বড় বড় যে সমস্ত সংস্থা রয়েছে, এই সমস্ত সংস্থা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মূল নামগুলোকে সংক্ষিপ্ত বর্ণমালায় প্রকাশ করা হয়। ইভেন এগুলো আমাদের সার্টিফিকেটে পর্যন্ত, যেমন এসএসসি, এই যে পরীক্ষাটা চলছে, যেটা শেষের প্রায় শেষ বলতে গেলে, এই এসএসসি পরীক্ষা এখানেও কিন্তু এসএসসি, তারপরে যেটা সামনে মে মাসে শুরু হতে যাচ্ছে সেটা এইচএসসি, বিএ, এমএ, এই যে এমএড, বিএড, এই শব্দগুলো, এই বর্ণগুলো যখন আমরা ব্যবহার দেখি তখন আমরা কখনো এই বিষয়টা সম্পর্কে খতিয়ে দেখি না যে এই বর্ণমালার ব্যবহারের অস্তিত্ব কে শিখালো, কোত্থেকে এর ব্যবহার আমরা শিখলাম। আজ থেকে 1400 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে এই বিক্ষিপ্তভাবে বর্ণমালার ব্যবহার শুরু হয়েছে। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আর সেই ব্যবহারকে কেন্দ্র করে পৃথিবীতে আজকে যারা একটি বিশাল বড় নামকে প্রথম বর্ণমালার উপরে ভিত্তি করে যারা বলে থাকেন, অথবা সংক্ষিপ্তভাবে এই এক একটি বর্ণমালা দিয়ে যারা বিশাল একটি অর্থকে বুঝিয়ে থাকেন, সেই আবিষ্কার, সেই বর্ণমালার ব্যবহারের ক্ষেত্রে ঐতিহাসিক যে তথ্য আমাদের সামনে উপস্থিত হয়ে আছে সেটা হলো যে একমাত্র কোরআনের ব্যবহার শিখিয়েছে সাধারণ আজকের পৃথিবীতে যারা এই বর্ণমালার ব্যবহার করছে, মূলত কোরআন শরীফেরই একটি গোপন ব্যবহার। জলবন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বর্ণমালাগুলো যারা আজকে ব্যবহার করছেন তাদের কাছে কোরআন চ্যালেঞ্জ করছে যে তোমরা তোমাদের বর্ণমালাগুলো দিয়ে নির্ধারিত একটি অর্থ তোমরা বের করছো। তোমরা এডিসি বলে, এডিশনাল ডেপুটি কমিশনারকে তোমরা যেমন করে বুঝাচ্ছ, ওয়াইসি বলে যেমন বিশেষ একটি সংস্থার নাম তোমরা বলছো, তোমরা যখন এই সকল বর্ণগুলো দিয়ে তোমাদের এক একটি অর্থ তোমরা বলতে পারছো, তাহলে আসো কোরআন শরীফের শুরুতে আলিফ লাম মিম, কোরআন শরীফের মধ্যে ইয়াসিন, কোরআন শরীফের মধ্যে নুন, এই বর্ণগুলো ব্যবহৃত হয়েছে। তোমরা বলো তো এগুলোর কোন অর্থ তোমরা বলতে পারবে কিনা? নিশ্চয়ই এক একটি বর্ণমালার মধ্যে এক বিশাল অর্থ, বড় ধরনের একটি অন্তর্নিহিত অর্থ তার মধ্যে অবস্থান করছে। যদি ডিসি এই দুটো বর্ণের মধ্যে এই ধরনের অর্থ অবস্থান করতে পারে, তাহলে আলিফ লাম মিম এটার মধ্যে জ্ঞানের কথা লুকায়িত আছে কিনা বলুন তো? সকলে বলেন, এটার মধ্যে জ্ঞানের কথা লুকায়িত আছে কিনা? জ্ঞানের কথা অবশ্যই এর মধ্যে লুকায়িত আছে। অতএব জ্ঞান সমুদ্রের ডুবুরি যে সমস্ত ব্যক্তি জ্ঞানের বাজারে যারা জ্ঞান চর্চা করেন, জ্ঞানের লেনদেন করেন, এই সমস্ত ব্যক্তিবর্গ কোরআন শরীফের এই বিশাল সমুদ্র, এই জ্ঞানগুলোকে গবেষণা করতে গিয়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব
কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই অর্থ যারা করেন, এ সমস্ত কোরআনের জ্ঞানের সমুদ্রে ডুবুরি মানুষরা আলিফ লাম মিম এই সকল বর্ণের অর্থ করতে গিয়ে তারা নিজের অভিমত ব্যক্ত করেন যে কোরআন শরীফের এই বর্ণগুলোর মূল অর্থ কি, এর অন্তর্নিহিত বিষয়গুলো দিয়ে কি বোঝানো হয়েছে। ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, যারা জ্ঞান সমুদ্রে ডুবুরি তারা এই সকল বর্ণের অর্থ বের করতে অপারগ এবং তারা এর বিষয়নিহিত বিষয়গুলো, এর অন্তর্নিহিত বিষয়গুলো তারা আল্লাহর কাছে ন্যস্ত করে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এমন কিছু জ্ঞান দান করেছেন যে জ্ঞানগুলো সাধারণ ব্যক্তির পক্ষে উদ্ধার করা সম্ভব নয়, বরং ইয়াসিন বলেন, নুন বলেন, এগুলোর অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহ রাসূল এ সম্পর্কে আলামু বিমুরাদি বিহি, তারাই অতি উত্তম ভাবে জানেন যে এটার মূলত অর্থ কি। শুধু মণ্ডলী, রাসিখ ফিল ইলম, যারা জ্ঞানের সমুদ্রে বড় ধরনের পণ্ডিত, তাদের যখন এই দশা কোরআনের কাছে, তাহলে বিজ্ঞানের জগতে যে সকল ব্যক্তি আজকে নিজেদেরকে বড় বিজ্ঞানী হিসেবে সাব্যস্ত করছে, তাদের এখানে কোনো মূল্যই নাই, বরং কোরআন শরীফ এই বিশ্ব জগতের প্রতিটি মানুষকে এই সকল বর্ণমালার চ্যালেঞ্জ দিয়ে তাদের সামনে এমন একটি অবস্থা সৃষ্টি করেছে যে পৃথিবীর এই সমস্ত জ্ঞানী বুদ্ধি ব্যক্তিরা কোরআন শরীফের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের এই বর্ণ ব্যবহার এটা আজকের নতুন কোনো বিষয় নয়। কতগুলো ব্যক্তি এই বর্ণের ব্যবহার তারা সংখ্যা দিয়ে করে থাকেন, সংখ্যা দিয়ে। যে আলিফের একটি মানগত সংখ্যা আছে, বার একটি মানগত সংখ্যা আছে, আবজাদ, হাওয়াজ, হুত্তি, কালেমান, শাহফাজ, এই ধরনের বর্ণগুলোর এক একটি মানগত সংখ্যা নির্ণয় করে তারা বিসমিল্লাহির রহমানির রহিমের মানগত সংখ্যা বের করেছেন 786। 786, কিন্তু প্রকৃত অর্থে কোরআন শরীফের মধ্যে এই সকল বর্ণের মানগত কোনো অর্থ নাই। والذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة। কিছু মানুষ এমন আছেন যারা কোরআন শরীফের এই সমস্ত বর্ণের অর্থ তৈরি করে, এর মানগত সংখ্যা তৈরি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওরাও এর মান নির্ণয় করে বলতে চেয়েছিল যে ইসলামের বয়স মাত্র 43 বছর, ইসলামের বয়স মাত্র 76 বছর। এই ধরনের এক একটি মান নির্ণয় করে নবী করিম ইসলামের বয়সকে তারা যাচনা করতে চেয়েছিল। কিন্তু যখন পর্যায়ক্রমে একটার পর একটা সংখ্যা বৃদ্ধি পেতে পেতে কাফ হা ইয়া আইন সাদ, যখন এটা বৃদ্ধি পেতে পঞ্চম সংখ্যা পর্যন্ত চলে গেল, ষষ্ঠ সংখ্যা পর্যন্ত চলে যাচ্ছে, তখনই তারা অবাক হয়ে গেল যে ইসলাম ধর্মের বয়স যে কত বছর, এটা এখন তাদের হিসাবে ক্যালকুলেটরে এখন আর হিসাব করা সম্ভব নয়। জোরবন সুবহানাল্লাহ। অতএব একদল মানুষ এই সকল বর্ণ দিয়ে তারা নিজেদেরকে বড় পণ্ডিত সাব্যস্ত করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং ইসলামের বয়স কত হবে সেটাও তারা নির্ধারণ করতে চেয়েছিল। কিন্তু মূলত এই সকল বর্ণ দিয়ে কোনো সংখ্যাগত মান নির্ণয় করার অনুমতি ইসলামের মধ্যে নাই। 7, 8, 6, 786-তে বিসমিল্লাহর মর্যাদা, বিসমিল্লাহর মানগত দিক কখনোই নির্ণয় করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, এটি হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত। বলুন না, এটা কোরআন শরীফের কি? আত-তাসমিয়াতু মিনাল কোরআন। এটা কোরআন শরীফের একটি আয়াত, কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ আয়াত। কোন ব্যক্তি শুধু যদি বিসমিল্লাহ পড়ে কেরাতের মধ্যে, তবুও তার কেরাত জায়েজ হয়ে যাবে, ফরজ কেরাত আদায় হয়ে যাবে। এই বিসমিল্লাহির রহমানির রহিম এর প্রথম বর্ণ থেকে নিয়ে শেষ বর্ণ পর্যন্ত এর যে বিশাল তাফসীর, আল্লামা জামশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের মধ্যে ফাতিহার উপরে, সূরা ফাতিহার উপরে যে তাফসীর তিনি করেছেন, তার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর এ তো কিতাবের অর্ধেক করে ফেলেছেন। ফাতিহার তাফসীরের অর্ধেক শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে।
বাকে নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, আল্লাহ শব্দটাকে নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, ইসম শব্দ নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, রহমান শব্দ নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, রহিম শব্দ নিয়ে তিনি কি করছেন? ব্যাখ্যা করছেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের এই বিশাল ব্যাখ্যা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন এই বিশ্ব জগতের, এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি মূলত খাঁটি কোনো মুসলমানকে বিবেচনা করা হয়, তাহলে এই খাঁটি মুসলমানদের শ্রদ্ধাভাজন ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে, যিনি ৮০ হিজরি সনে জন্মগ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের ক্ষেত্রে তার সনদ যেটা, এটা সালসালাতুজ যাহাব বলা হয়েছে, স্বর্ণ চেন। যে মাধ্যমগুলো তিনি অবলম্বন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস সংগ্রহ করেছেন, সেই চেনের মধ্যে, সেই মাধ্যমের মধ্যে এমন এমন ব্যক্তিদের অবস্থান যে পরবর্তীতে যারা হাদিস চয়ন করেছেন তাদের নসিবে এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি নসিব হয় নাই। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ফাতিহা পড়তে গিয়ে সূরা ফাতিহার শেষ প্রান্ত পর্যন্ত তিনি পৌঁছতে পারতেন না। তার জীবনের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা আরবি ভাষায় নামাজ পড়ে তিনি তার নামাজ শেষ করতে পারেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিমের বা, ইসম, আল্লাহ, রহমান, রহিম, এগুলোর ব্যাখ্যা এত ব্যাপক যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ শুরু করতেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এই বা, এটা কোন ধরনের বা, এটা কার সাথে সম্পর্কিত, এর মুতাআল্লাক কোনটা, এই প্রকৃতপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কোন বিষয়টা কার সাথে কিভাবে সম্পৃক্ত হয়েছে, এটা নামাজের মধ্যে উনি তাফসীর শুরু করে দিতেন। মূলত দেখা যেত যে সূরা ফাতিহা পড়তে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শুরু থেকে শেষ করা বড় কঠিন হয়ে যেত। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য অনুমতি ছিল যে তিনি পার্সি ভাষায় নামাজ শেষ করতেন। এখন এই বিষয়টা বর্তমান কালের মানুষের কাছে একটা অবাক বিষয় হয়ে দাঁড়াবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হয় না। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী সূরা ফাতিহা এটি পড়া হচ্ছে ওয়াজিব। জোরে বলুন, পড়া হচ্ছে কি? ওয়াজিব। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সূরা ফাতিহার কোন একটি বর্ণও যদি কেউ খলল করে, কোন একটা বর্ণও যদি বাদ দেয়, তবুও তার নামাজ জায়েজ হবে না। সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সূরা ফাতিহা এর প্রতিটি বিষয়ের এক বিশাল ব্যাখ্যার জগতে ডুবে যেতেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হলো বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত এখানেই 7টি আয়াত, এখানেই সব শেষ। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আলিফ লাম নিয়ে গবেষণা করতে করতে সূরা ফাতিহা পড়তে পড়তে তার নামাজ শেষ হতো না, সূরা ফাতিহার শেষ প্রান্ত পর্যন্ত তিনি পৌঁছতে পারতেন না। এরপরে অন্য সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, এটা তার জন্য দুরূহ ব্যাপার হয়ে যেত। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বিসমিল্লাহির রহমানির রহিমের এই তাসমিয়ার যে কয়েকটা বর্ণ, এটা 786 মানে একটা সংক্ষিপ্ত বিষয় নয়। কথা বুঝতে পারছেন? যদি বর্ণের মানে কোরআন শরীফকে বিবেচনা করা হয়, তাহলে কোরআন শরীফের বিশাল মহা আটলান্টিক এক বিশাল বিশাল ভূমধ্য সাগর সীমিত হয়ে আসবে। অথচ কোরআন শরীফের কোন একটি বর্ণ, কোন একটি শব্দের যদি পৃথিবীর কোন মানুষ ব্যাখ্যা করে, সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলোকে কালি বানায়, আর পৃথিবীর সকল জঙ্গলের গাছগুলোকে যদি কলম বানায়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কোন একটি বাণীর, আল্লাহর কোন একটি আয়াতের ব্যাখ্যা করা কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য জ্ঞান সমুদ্রের ডুবুরি যারা, তারা কোরআন শরীফের কাছে আত্মসমর্পণ করে বসেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন এই বর্ণ দুটির মূলত অর্থ কি সেই বিষয় সম্পর্কে জ্ঞানী ব্যক্তিরা মুখ খুলেন নাই। কেউ কেউ শুধু অতটুকু মন্তব্য করে ক্ষান্ত হয়েছেন যে ইয়াসিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কোরআন শরীফের মধ্যে তাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কথা বলা হয়েছে, কিন্তু তাফসীরে বাইজাবি আপনি খুলে দেখেন, তাফসীরে বাইজাবি খুলে দেখলে আপনি সেখানে দেখতে পাবেন তাহা মানে তাইল আরদ,
কোরআন যখন নবীজির উপরে নাজিল হওয়া শুরু করলো, যারা নবীর উপরে কোরআন নাজিল হওয়ার সাথে সাথে নবীজি আনন্দে নিজের পায়ের পাতার উপরে দাঁড়িয়ে তিনি কোরআন শরীফ পড়া শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। যে কোরআন আজকে আমরা মসজিদে বন্দী করে রেখেছি, যেই কোরআনকে দুজদানের মধ্যে বন্দী করে তাকের মধ্যে সাজায় রেখেছি, ওই কোরআন আজকে আমাদের জীবনে আমরা অচল করে ফেলেছি। যে কোরআন আজকে মুসলমানের জন্য একান্ত প্রয়োজনীয় গ্রন্থ, গোটা বিশ্বের মানুষেরা যে কোরআন নিয়ে আজকে গবেষণা করছে, যেই কোরআন বিশ্বজগতের প্রতিটি মানুষের কাছে একটি গবেষণা গ্রন্থ। ত্রিপিটক বলেন, যোহান বলেন, শ্রী ভগবত গীতা বলেন, মহাভারত বলেন, রামায়ণ বলেন, পৃথিবীর অন্য ধর্মের যতগুলো গ্রন্থ রয়েছে আজকে কোনো গ্রন্থের গবেষণা নাই। কথা বুঝতে পারছেন? আজকে শ্রী ভগবত গীতার গবেষণা করে কেউ মহাপণ্ডিত হয়েছে, আজ পর্যন্ত আমরা পেপার পত্রিকা কোনো ইতিহাসেও দেখি নেই। ত্রিপিটক পড়ে মহাপণ্ডিত হয়েছে, এর উপরে কেউ ডক্টরেট ডিগ্রি নিয়েছে, বিশাল কেউ হয়ে গেছেন, সেই বিষয়েও আমাদের জানা নাই। আপনারা জানেন কিনা আমি জানি না। ভাইরা আমার, নেপালের বিদ্রোহী কবি ভানুভক্ত, নেপালের বিদ্রোহী কবি ভানুভক্ত, সেই কবি যিনি রচনা করলেন রামায়ণ, দার্জিলিং এর বিশাল এক মূর্তি, সাধারণ মাটি থেকে 16,500 ফিট উপরে হিলারি তেনজিংকে যেখানে সমাধিস্থ করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে, তার পাশেই ভানুভক্তের বিশাল মূর্তি। সেই মূর্তির পায়ের নিচে লেখা আছে कि ये कवि भानु भक्त है और ये रामायण का रचयिता है। ये कवि भानु भक्त है और ये रामायण का रचयिता है। हाजिरीन, ভানুভক্ত কবি, তিনি তার কাব্যগ্রন্থ রচনা করেছেন যেটার নাম হলো রামায়ণ। আর সেই রামায়ণটাকে আজকে এক ধর্মের মানুষ এটাকে ধর্মগ্রন্থ বানিয়েছে। মানুষের জ্ঞান সীমিত না অসীম বলুন তো? জোরে বলেন না। অসীম জ্ঞানের অধিকারী মানুষ নয়, মানুষ হচ্ছে সসীম, সীমিত জ্ঞানের অধিকারী। এই জন্য যারা কোরআন শরীফের সকল বর্ণমালা দেখে, এই বর্ণমালার কাছে তাদের জ্ঞান সবকিছু ঝেড়ে মুছে তারা আত্মসমর্পণ করে যে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ এই বর্ণমালার ভেতরে তার কি জ্ঞান ভান্ডার সংরক্ষণ করেছেন সেই বিষয় সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলার যোগ্যতা আমাদের নাই। নির্দিষ্টভাবে ইয়াসিন এই বর্ণমালা দুটো দিয়ে কি আল্লাহ বুঝাতে চেয়েছেন, ঠিক অনুরূপ ভাবে তাহা, তাহা তাফসীরে বাইজাবির মধ্যে বলা হয়েছে তৈলাত, নবীজির উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু করলো, আল্লাহর হাবিব ওই মুহূর্তে কোরআনকে নিয়ে তিনি রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়া শুরু করলেন। এক পর্যায়ে এসে তিনি পায়ের গোড়ালিকে উপরে উঠাইয়া শুধু পাতার উপরে ভর করে কোরআন শরীফ পড়া শুরু করলেন। কাফের বেদিনরা যারা কোরআন সম্পর্কে ঘোষণা করেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সেদিন কাফেররা ঘোষণা করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তোমরা কোরআন শুনবে না, কোরআন শোনা তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো। যে নেতারা কোরআনকে নিষিদ্ধ ঘোষণা করেছে, ওরাই রাত্রবেলায় দিনের বেলায় ঘোষণা করেছে যে আমরা যেহেতু আরব নেতা, আমরা যখন ঘোষণা করেছি কাজে আমাদের কথা সকলেই মেনেছে এবং রাত্রে কেউ কোরআন শরীফ শুনতে যাবে না। যারা দিনের বেলায় ঘোষণা করেছে ওরা আবার রাতের বেলায় কোরআনের আকর্ষণে আমার নবীজির বাড়ির পাশে গিয়ে ওই বেড়ার ফাঁক দিয়ে কোরআন শরীফ শোনা শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ শুনতে গিয়ে তারা দেখতে পেল অবাক কাণ্ড, নবীজি পায়ের পাতার উপরে ভর করে কোরআন শরীফ পড়া শুরু করেছেন। এরা বাইরে এসে প্রপাগান্ডা শুরু করলো, মুহাম্মদকে তার আল্লাহ শাস্তি দেওয়া শুরু করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, শাস্তি দেওয়া শুরু করেছেন। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনি কষ্ট করবেন, কোরআন আপনার উপরে নাজিল করেছে, এই জন্য পায়ের পাতার উপরে ভর করে আপনি আনন্দে কোরআন পড়ছেন। কাফেরদের চোখে এটা আনন্দ মনে হয় না, বরং তারা দেখছে আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। কাজে আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই।
ব্যাখ্যা করা হয়েছে তহা তৈল আও, নবী পায়ের উপরে পাতার উপরে ভর করে তিনি কোরআন শরীফ পড়ছেন, কিন্তু এই ব্যাখ্যাই যথেষ্ট নয়। সূরা আলে ইমরানের ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনা, যারা ফিতনা সৃষ্টি করতে চায়, যারা সমাজের মধ্যে এ সকল বর্ণমালা দিয়ে ব্যবসা বাণিজ্য সহ তাবিজ তুমার সহ যারা এটার সংখ্যাগত মান নির্ণয় করে জ্ঞানের জগতে কোরআনকে ছোট করতে চায়, কোরআন শরীফের মধ্যে তাদের নিন্দা জানানো হয়েছে। কিন্তু যারা জ্ঞান জগতের ডুবুরি, তারা এই বর্ণগুলো সম্পর্কে তাদের জ্ঞানের সবকিছু ঝেড়ে মুছে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছে যে আল্লাহ এই বর্ণমালার জ্ঞান তুমি জানো, আমরা জানি না। অতএব ইয়াসিন এই দুটো বর্ণ আমরা এর বিশদ ব্যাখ্যায় যাব না, এর বিশদ ব্যাখ্যায় যাবার মতো যোগ্যতা এবং ক্ষমতা আমাদের কি নাই। জোরে বলেন আমাদের কি নাই। তবে হ্যাঁ, এতটুকু আমরা বলবো যে পৃথিবীর মধ্যে বর্ণমালার দিয়ে কোন বিষয়ের অর্থ ভাবার্থ তৈরি করার এই বিষয়টি শিখিয়েছে ইসলাম। 1400 বছর পূর্ব থেকে বর্ণমালা দিয়ে যে ব্যবহার করা যায়, ভাষা যে ব্যবহার হতে পারে বর্ণমালা দিয়ে, সে কথাটি ইসলাম শিখিয়েছে। যে কারণে আজকে ডিসি, ডিবি, ওআইসি, ওসি এই বর্ণমালাগুলো ব্যবহার হচ্ছে, মূলত এগুলো কোরআনেরই অবদান। জরুর সুবহানাল্লাহ। এখন আসুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেলেন। আল্লাহ কসম খান, আল্লাহর কসম খাওয়ার কি প্রয়োজন? আপনারা হয়তো গতকালের তাফসীরে শুনেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরা নসর না সূরা আসর? সূরা নসর করছেন তাফসীর। ও আচ্ছা, সেখানে তো কসম নাই। ওয়াল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন কসমের মাধ্যমে কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াতের শুরুতে, যেমন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, ডোমর ফল, জলপাই ফল, ওয়া তুর সিনিন সিনাই পর্বত, আর ওয়া হাদাল বালাদিল আমিন, আর মক্কা মুআজ্জামা বালাদুল আমিন, এই চারটি বিষয়ের আল্লাহ কসম খেয়েছেন। ওয়াল আসরি, সময়ের কসম খেয়েছেন। কসম কেন খাওয়া হয়? কসম এই জন্যই করা হয় যে কোন একটা বিষয়কে জোরালো ভাবে সাব্যস্ত করার জন্য। কিন্তু বিজ্ঞানীদের খাতায় কোরআন শরীফের কসম আজকে নানাভাবে প্রমাণিত হচ্ছে। সূরা ইয়াসিন, এখানে যেমন ওয়াল কুরআনিল হাকীম আল্লাহ কসম করেছেন, সূরা 3-এর মধ্যে এসে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এই সূরাটির 4বার কসম আল্লাহ করলেন। কেন? বিজ্ঞানীরা সেই বিষয়টাকে গবেষণা করতে করতে তারা এক অদ্ভুত এক বিষয় আবিষ্কার করেছেন যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন মানে ডোমর ফল, আর যাইতুন মানে জলপাই। তাহলে ডোমর এবং জলপাই এই দুটো ফলের কথা এখানে আসলো কেন? কেন ওই দুটো ফলের কসম তিনি খেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন কেন দুটো ফলের নাম নিয়া? ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতে বিশাল এক ইতিহাস হযরত মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে আছে, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং মক্কা মুআজ্জামায় কাবা ঘরকে কেন্দ্র করে বিশাল ইতিহাস, ঠিক আছে। কিন্তু ডোমর ফল এবং জলপাই এই দুটো ফলের কসম তিনি খেলেন কেন? এই পৃথিবীতে তো আরো সুন্দর সুন্দর অনেক ফল ছিল, আঙ্গুর ফল ছিল, কি বলেন ঠিক কিনা, নাশপাতি ছিল, ছিল আপনার বেদানা ছিল, বিভিন্ন ধরনের উন্নত মানের তো অনেক ফলের কথা ছিল, কিন্তু এগুলো বাদ দিয়ে ডোমর ফলের কসম আল্লাহ খেলেন কেন? যে কারণে বিজ্ঞানীরা কোরআন শরীফের কসমের বিষয়গুলো বিবেচনা করার সূরা 3-কে তারা জার্মানে পাঠাই দিয়ে দিল। তোমরা একটু গবেষণা করে দেখো, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। সূরা 3 জার্মানিরা গবেষণা করা শুরু করলো। প্রথম শব্দের মধ্যে রয়েছে ডোমর ফলের কথা, আর দ্বিতীয় কসমের মধ্যে রয়েছে জলপাইয়ের কথা। গবেষণা করে করে এক অত্যাধুনিক রিপোর্ট তারা আমাদের কাছে উপস্থিত করেছে। বলুন না সুবহানাল্লাহ। যেমন কিছুদিন পূর্বে জাপানিদের কাছে কোরআন শরীফের সূরা তুর ওয়া তুর ওয়া কিতাবিন মাসতুর, তুর এটাকে পাঠানো হয়েছে। যে তুর বলতে গেলে কি বোঝানো হয়েছে?
এই সূরা তুরের মধ্যে শুরু থেকে নিয়ে প্রায় 5টি কসম সেখানে আনা হয়েছে। এর এক পর্যায়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম। সমুদ্রের ফুটানো পানির কসম, এই একটি শব্দকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা পৃথিবীর মধ্যে। বিশ্ব পানি পরিসংখ্যান বিজ্ঞানী মুর পল, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ব জগতে একজন পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ছিলেন, নোবেল বিজয়ী ব্যক্তি ছিলেন মুর পল, কোরআন শরীফের সূরা তুরে ওয়াল বাহরিল মাসজুর পেয়ে তিনি অবাক হয়ে গেলেন। সারা পৃথিবীর সকল সাগর মহাসাগর নদ নদী, পৃথিবীর পানির ঝর্ণা ধারাগুলো পর্যন্ত আমি পরিসংখ্যান করেছি। এই মোরপল তিনি তার গবেষণায় পরিসংখ্যানে উল্লেখ করেছেন যে ভূমধ্য সাগর, এটার আয়তন কত, দৈর্ঘ্য প্রস্থ কত, এটার পানির এটার ঘনত্ব কত, এটা কি পরিমাণে পাতলা, এই পানির অবস্থান সম্পর্কে তিনি রিপোর্ট করেছেন। আটলান্টিকের রিপোর্ট করেছেন, লোহিত সাগরের রিপোর্ট করেছেন, বরেন্ট সাগরের রিপোর্ট করেছেন। পৃথিবীতে যতগুলো সাগর আছে, মহাসাগর আছে, নদ নদী, প্রত্যেকটি তিনি পরিসংখ্যান করেছেন। এই নোবেল বিজয়ী মানুষটি আস্তে আস্তে যখন কোরআন শরীফ পড়া শুরু করলেন, কোরআন শরীফ পড়তে গিয়ে সূরা তুরে তিনি কসম দেখলেন ওয়াল বাহরিল মাসজুর। বাহার শব্দের অর্থ হলো সমুদ্র, বলেন না বাহার মানে কি, আর মাসজুর শব্দের অর্থ হচ্ছে ফুটানো, তার মানে সমুদ্রের ফুটানো পানির কসম। তিনি দেখলেন আমার জীবনের বিরাট একটি সময় ব্যাপী দুনিয়ার সাগরগুলো, দুনিয়ার মহাসাগরগুলো আমি গবেষণা করলাম। সাগর মহাসাগরগুলো গবেষণা করে আমি তার পরিসংখ্যান রিপোর্ট তৈরি করলাম। জীবনে কোনোদিন সাগর মহাসাগরের পানি সম্পর্কে গবেষণা করে আমি এটা দেখি নাই যে এই পানিগুলো মিনারেল করা, এটা ফুটানো পানি না, এটা কাঁচা পানি। সুবহানাল্লাহ। যে কারণে তিনি তার 100 জন মেরিন ইঞ্জিনিয়ার ছাত্রকে সামনে নিয়ে তিনি গবেষণায় বসলেন যে মুসলমানের কোরআন বলছে ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম। গোটা দুনিয়ার মধ্যে যতগুলো সমুদ্র আছে প্রত্যেকটি সমুদ্রে আমি গবেষণা করেছি, কিন্তু পানি কাঁচা না মিনারেল করা, এটা ফুটানো পানি, এটা তো জীবনে গবেষণা করলাম না। কোরআন শরীফ বলছে যে পৃথিবীর সমস্ত সাগরের পানি কি ফুটানো, বলেন না সকল সমুদ্রের পানি কি ফুটানো। এখন এত বিশাল বিরাট সমুদ্র, এই সমুদ্রের পানি কেমনি ফুটানো হলো? ছোট বুদ্ধি মানুষ তো বিশাল জ্ঞানের অধিকারী না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এত বড় বিজ্ঞানী মানুষটা পর্যন্ত কোরআনুল কারীমের গবেষণায় এসে নিজে ধরা পড়ে গেল। তিনি দেখলেন কোরআন বলছে ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম। একটা সমুদ্রের এতগুলো পানি কি করে ফুটানো সম্ভব? এটা তো ফুটানো সম্ভব নয়। তারপরে তিনি চিন্তা করলেন যে দেখি সমুদ্রের নিচে চুলা আছে কিনা। কথা বুঝতে পারছেন? উনি চুলার তালাশে নিজেদের মেরিন ইঞ্জিনিয়ারদেরকে ব্যবহার করা শুরু করলেন। আটলান্টিকের উপরে মেরিন স্টেশন করে এই আটলান্টিকের নিচে পাইপ ঢুকানো শুরু করলেন, দেখো তো চুলা পাওয়া যায় কিনা। এত বড় বিজ্ঞানী, দুনিয়াব্যাপী যিনি সাগর মহাসাগর গুলো গবেষণা করলেন, সেই মানুষটি কোরআন শরীফের কসমের কাছে ধরা পড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম। 100 জন মেরিন ইঞ্জিনিয়ার পাইপ ঢুকানো শুরু করেছে আটলান্টিকের নিচে। পাইপ ঢুকাতে ঢুকাতে 32,000 ফিট নিচে চলে গেছেন তারা। 32,000 ফিট নিচে চলে গেলেন। মোরপলকে ডাক দিয়ে ছাত্ররা বলে, স্যার আপনি কোরআন শরীফ গবেষণা শুরু করছেন, বল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম আল্লাহ বলে দিয়েছেন। এই কসম নিশ্চয়ই কোনো জোরালো বিষয়ের উপরে হয়। অতএব সমুদ্রের পানি যে ফুটানো, এতে কোনো সন্দেহ নাই, আল্লাহর কসমেও সেটা প্রমাণিত। তো যখন আল্লাহর কসমে সেটা প্রমাণিত, তো স্যার 32,000 ফিট নিচে তো পাইপ ঢুকাইলাম, কিছুই পাইতেছি না। কাজেই এই কোরআন শরীফ আপনি পাইপ ঢুকাইয়ে বুঝবেন না। সাগরের মধ্যে পাইপ ঢুকাইলে কোরআন শরীফ বুঝা যাবে না, বরং কোরআন শরীফ যে নবীর উপরে নাযিল হয়েছে, চলেন তার কাছে যাই, তার কোন বাণীতে এই কোরআন শরীফের এই আয়াতের কোন ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় কি না। সুবহানাল্লাহ। আজকে সমাজে
ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবার ছাড়া, মদিনা মুনাওয়ারা ছাড়া কোরআন শরীফের তাফসীর বোঝা যায় না। আজকে জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ কোরআন শরীফের তাফসীরের আয়োজন করেছে, ঠিক কি না? তাফসীর জগতে আজ বর্তমান আমাদের দেশের মধ্যে মুফাসসিরে কোরআন এত সস্তা, কথা বুঝতে পারছেন? ছোট্ট মাহফিল যেখানে 10 জন 15 জন মানুষ হয় না, সেখানেও যিনি আসতেছেন উনিও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম এবং উনিও মুফাসসিরে কোরআন। ঢাকা শব্দ লাগাই দিলে তো আর নাই, কথা বুঝতে পারছেন? ঢাকা সিল লাগাইতে পারলে উনি বিশাল। উনি কতটুকু জানেন না জানেন সেটার আর কোনো মাপামাপি আমরা করি না। হাজরিন, কোরআন শরীফের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআন শরীফের তাফসীর হবে আমার রাসূলের বাণী দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। আজকে কিছু মুফাসসির যারা আছেন কোরআন শরীফের তাফসীর তার নিজের মন গড়া নিয়ম অনুযায়ী করেন, কথা বুঝতে পারছেন? মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার রাসূল বলেছেন কোরআনের ব্যাখ্যা নিজে নিজে করা যাবে না, এই ব্যাখ্যা তিনি করতে পারেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যে রাসূলকে বিশ্বজগতের জগৎ সমূহের সকল জ্ঞান দেওয়া হয়েছে, তিনি কোরআন শরীফের তাফসীর করতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র কোরআন শরীফের তাফসীর তিনিই করতে পারেন, যেহেতু কোরআন তার উপরে নাজিল হয়েছে। কথা বুঝতে পারছেন? কোরআনের ভেতর এবং বাহির, কোরআনের জাহির এবং বাতেন, কোরআনের মধ্যে দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, ইশারাতুন নাস, কোরআন শরীফের মধ্যে ইঙ্গিত কোন বিষয়ের উপরে করা হয়েছে, মূল এর দ্বারা কোন আইন বের হয়েছে, এর সব বিষয়ে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি হচ্ছেন বিশাল জ্ঞান ভান্ডারের মালিক। বলুন সুবহানাল্লাহ। ওয়া আল্লামা মা লাম তাকুন তাআলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানে না আল্লাহ মানুষকে তা জানাই দিয়েছেন, আর আমার নবীকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ সমূহের সকল কিছুর জ্ঞান। জোরে সুবহানাল্লাহ। অতএব পৃথিবীর মধ্যে সকল বিজ্ঞানী যারা কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করছে, কোরআন যখন তাদের সামনে উপস্থিত হচ্ছে, সুমাইয়া বেস্টন ফেলো একজন জার্মান দার্শনিক, কথা বুঝতে পারছেন? আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? সুমাইয়া বেস্টন ফেলো একজন জার্মান দার্শনিক। তিনি তার 13 বছরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এই ধর্মের মধ্যে কোন ধর্মগ্রন্থ বাদ করে নাই, সবটাতে পড়ে পড়ে নিজে নিজে উনি পণ্ডিত হয়ে গেছেন। কথা বুঝতে পারছেন? উনি ত্রিপিটকের পণ্ডিত, উনি যোহানের পণ্ডিত, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের পণ্ডিত, তার মানে তৌরাত এবং ইনজিলের বাইবেলের পণ্ডিত উনি। কথা বুঝতে পারছেন? এই মানুষটা জীবনের 13 বছরে তার জীবনের সবকিছু শেষ করে দিয়ে উনি এখন ধর্মীয় পণ্ডিত হয়ে গেছেন। জীবনের শেষ মুহূর্তে এসে তিনি অসুস্থ হয়ে যখন হাসপাতালে চলে গেলেন, হসপিটালাইজ যখন তিনি হলেন, হাসপাতালের অন্তিম শয্যায় যখন তিনি শায়িত, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, তুমি তো নিশ্চয়ই জানো আমি একজন সাধারণ চাকুরে মানুষ ছিলাম। জীবনের 13টি বছর বিভিন্ন ধর্মগ্রন্থ গবেষণা করে করে লোক আমাকে একজন ধর্মযাজক বলে খ্যাতি দিয়েছে, আমি একজন ধর্মযাজক মানুষ। এই মুহূর্তে মৃত্যুর পূর্বাক্ষণে আমি তোমার কাছে একটু গোপনে বলতে চাই, যত ধর্মগ্রন্থ আমি যাবত গবেষণা করেছি প্রতিটি ধর্মগ্রন্থ আমার নিজের ঘরে রাখা আছে। তুমি ধর্মগ্রন্থ সেই বইগুলো আমার কাছে এনে দাও। আমার মনটা চায় এই মুহূর্তে আমার জীবনের মধ্যে একটা যেন প্রশান্তি আসে, অন্তত পক্ষে শান্তির শ্বাস ছেড়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। তুমি আমাকে ওই ধর্মগ্রন্থগুলো একটু এনে দাও। হাজরিন, একটার পরে একটা ধর্মগ্রন্থ যখন তাকে এনে দেওয়া হলো, বিভিন্ন ধর্মগ্রন্থ, দেখে একটাতেও শান্তি নাই। সর্বশেষ কোরআন শরীফের সম্পর্কে তার স্ত্রীকে বলল যে এই কিতাবের কাছেও তো আমি যাইতে পারি নাই, তো তুমি পারলে এটার একটা ইংরেজিতে অনুবাদ, ইংরেজি অনুদিত একটা কোরআন শরীফ তুমি আমার একটু এনে দাও। সুমাইয়া বেস্টন ফেলো ইংরেজি অনুদিত একটি কোরআন শরীফ পড়ার জন্য জীবনের অন্তিম সময়ে স্ত্রীর কাছে কানে কানে বলল, কেউ যেন টের না পায়, মুসলমানের কোরআনখানা তুমি আমার হাতে এনে দাও। মুসলমানের কোরআন যখন
সুমাইয়া বেস্টন ফেলোর সামনে উপস্থিত করা হলো। যখন তিনি কোরআন শরীফের সূরা ফাতিহার প্রথম আয়াতটা দেখলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি বহুমাত্রিক জগতের লালন কর্তা। বলুন সুবহানাল্লাহ। একটা আয়াত, আমরা তো কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেই আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা শেষ করি পড়ি, কতবার তো সূরা ফাতিহা পড়ছি তার শেষ নাই। কি বলেন, ঠিক না? জীবনের সূচনা থেকে নিয়ে পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ মা বাবা আমাদের পড়াইছেন, আজ পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করে করে এইভাবে ইমামতি করে করে কতবার যে পড়লাম সূরা ফাতিহা তার শেষ নাই। প্রতি রাকাত নামাজে, সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, প্রতি রাকাতে সূরা ফাতিহা ছাড়া হয়? অথচ সূরা ফাতিহা পড়লাম, এ পর্যন্ত নিজেকে ঠিক করতে পারলাম না। জীবনের শেষ প্রান্তে এসে 13টি বছর যিনি ধর্মযাজকের বিশাল খেতাব পেলেন, অন্য কোন ধর্মগ্রন্থ যার জানার বাকি নাই, মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, মুসলমানের কোরআন শরীফটা তুমি আমার হাতে এনে দাও। মুসলমানের কোরআন শরীফ যখন সুমাইয়া বেস্টন ফেলোর হাতে তুলে দেওয়া হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা আয়াত পড়ার সাথে সাথে তার চোখ বড় হওয়া শুরু করল। কিরে, এ দেখি এক বিজ্ঞানময় গ্রন্থ। বলুন সুবহানাল্লাহ। এখানে প্রভুর পরিচয়, তিনি কে, তার নাম কি? আল্লাহ। আলহামদুলিল্লাহ, কি নাম? আল্লাহ। জোরে বলেন, কি নাম? প্রভুর নাম কি? এখানে দেখি প্রভুর নাম হচ্ছে ভগবান। কথা বলেন না, কি নাম? ভগবানের বিশ্লেষণ করতে যেয়ে দেখি মাথা থেকে পা পর্যন্ত নাপাক হয়ে যাওয়া ছাড়া আর কিছু নেই। কথা বুঝেন নাই? ভগবান, ভগ শব্দের অর্থ হচ্ছে লজ্জাস্থান, আর বান শব্দের অর্থ হচ্ছে যে ধারক। কথা বুঝতে পারছেন? অর্থাৎ ভগবান এবং লজ্জাস্থান যে ধারণ করে আছে সে হলো ভগবান। কথা বুঝেন নাই? ভগ ডিকশনারি খুলে দেখেন, গোসল ফরজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? গোটা দেহের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত যদি ভগ নিয়ে যে থাকে, তাহলে তারে সালাম দেওয়ার কি আছে আর তাকে সম্মান করার কি আছে? কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, এইভাবে একটার পর একটা নামগুলোকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে প্রত্যেকটা নামের মধ্যে তার বিপরীত লিঙ্গ খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা? গড যদি আল্লাহর নাম বলা হয়, বিপরীত লিঙ্গে গডেস পাওয়া যায়। ঈশ্বর যদি নাম হয়, তাহলে ঈশ্বরই খুঁজে পাওয়া যায়। বুঝতে পারছেন কথা? ওনার মগজের মধ্যে আসলো যে আমি তো একটা নাম খুঁজতেছি, যে যা এই বিশ্ব জগৎ সমূহ যিনি সৃষ্টি করেছেন, যার ইশারা এই জগৎ সবকিছু চলছে, তার নামটা কি? কোরআন শরীফের মধ্যে তার নামটা খুঁজে পেল, আল্লাহ। নামটা কি? এই জন্য আমাদের সাথে আল্লামা জমখশরীর ঝগড়া, এটা তাফসীর মাহফিল, আমি আপনাদের কতটুকু বলবো আপনি বুঝবেন, কতটুকু আশা করি আপনি বুঝবেন। ওনার সাথে ইমাম জমখশরী, আল্লামা জমখশরী, যিনি কোরআন শরীফের 30 পারা তাফসীর আল্লাহর ঘরের পাশে 30 বছরে বসে লিখছেন। কত বছরে? 30 বছর। আপনি চিন্তা করতে পারেন এই লোকটা কি দুনিয়াদার? অবশ্যই নয়। এই লোকটা কি দুনিয়ার পাগল? অবশ্যই নয়। আল্লাহর ঘরের প্রতিবেশী যিনি, জারুল্লাহ, যাকে আল্লাহর ঘরের প্রতিবেশী খেতাব দেওয়া হয়েছে, বলুন না সুবহানাল্লাহ, সে লোকটা সাধারণ নয়। আল্লামা জারুল্লাহ জমখশরী, তিনি যদিও আকীদায়ে মুতাজিলি কিন্তু মাযহাবান হানাফি, হানাফি মানুষ। আল্লামা জারুল্লাহ জমখশরী তাফসীরে কাশফ নামে একখানা তাফসীর লিখেছেন। এই জগতের মধ্যে গ্রামেটিক্যাল যতগুলো দিক, ভাষাগত বাচনিক যতগুলো দিক আছে, তথ্যভিত্তিক যতগুলো দিক আছে, এর চেয়ে অথেন্টিক পুস্তক খুব কম পৃথিবীতে। আল্লামা জমখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বিশাল এক তাফসীর লিখে ওই তাফসীরের মধ্যে আল্লাহ শব্দটাকে বিশ্লেষণ করছেন, যে আল্লাহ শব্দটাই আসছে কার থেকে। ইমাম জমখশরী রাহমাতুল্লাহি আলাইহির সাথে আমরা কখনো এই ব্যাপারে একমত হতে পারি না। যেমন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যেমন কারো থেকে আসেন নাই, আল্লাহ থেকে যেমন কেউ জন্ম নেয় না, আল্লাহ নামটাও এমন
এমন যেই শব্দটা কারো থেকে জন্ম নেয়নি, এই শব্দটা থেকে কোনো শব্দ জন্ম নেয় না। আল্লামা জামশেরি উনি শব্দটার বিশ্লেষণ করতে গিয়ে শব্দটার জন্মস্থান দেখাইছেন। এই জন্য সুন্নি আলেম তারা জামশেরির সাথে একমত হতে পারে নাই। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ শব্দটা ইংরেজিতেও আল্লাহ, বাংলাতেও কি, হিন্দিতেও কি, সংস্কৃতিতে কি, যে কোনো ভাষা, প্রতিটি ভাষায় আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হলেন রব। রব কে? যিনি সূর্যের আলো দেন, অথচ আমার কাছ থেকে তিনি কোনো প্রকার মায়না নেন না। তিনি বিল দাখিল করে জীবনের 70 বছর, জীবনের 40 বছর সূর্যটা ব্যবহার করলাম, এতগুলো বিদ্যুৎ আমি ব্যবহার করলাম, রাতের বেলায় ডিম লাইট, কি সুন্দর চাঁদের স্নিগ্ধ জ্যোতি ব্যবহার করলাম। যে আল্লাহ আমাকে তার জমিনের উপরে হাঁটার সুযোগ করে দিলেন, যে আল্লাহ আমাকে বিনা পয়সায় অক্সিজেন দিয়ে পৃথিবীর মাটিতে বাঁচার সুযোগ করে দিলেন। ভাইরা আমার, শহরের মধ্যে ঘরে যদি আপনি কারেন্ট ব্যবহার করেন, 1 মাস চলে গেলে পরে মাসের শেষে একটা কারেন্ট বিল হাজির হয়ে যায়, ঠিক কিনা? পানি ব্যবহার করলে ওয়াসা বিল এসে যায়, গ্যাস ব্যবহার করলে গ্যাসের বিল হাজির হয়ে যায়, ঠিক কিনা? 1 মাস পরে যদি আপনি এটার বিল পরিশোধ না করেন, ব্যাংকে যদি জমা না দেন, তাহলে দেখা যাবে যে আপনার পরের মাসে লাইন কেটে দেয়, দেয় কিনা? জীবনের 70 বছর, জীবনের 60 বছর, জীবনের 50 বছর সূর্য ব্যবহার করলাম, মাসের শেষে ফিরিস্তার বিল নিয়ে আসছে নাকি? কথা বলেন না। হাওয়া বাতাস এতগুলো অক্সিজেন ব্যবহার করলেন, যদি আল্লাহ তাআলা গ্যাসের সিলিন্ডারের মতো নাকের মধ্যে ঝুলাই দিতেন যে বিয়া বাঁচতে গেলে সিলিন্ডার ঘাড়ে নিতে হবে, তাহলে জীবনের হাউস মিটতে যেত, বিয়া শাদী সহ, বাচ্চা কাচ্চা সহ জীবনের সংসার মাটি হয়ে যেত। কথা বুঝতে পারছেন? কে আপনাকে সাহায্য করলেন? আল্লাহ। যারা বলেন কে লালন করছেন আমাকে? কে? আমার আল্লাহ আমাকে লালন করছেন, তিনি আমার রব। রে মা বাবা সন্তানকে লালন করে, মা বাবার একটা মেয়াদ শেষ হওয়ার পরে মা দুনিয়া থেকে চলে যান, বাবা দুনিয়া থেকে চলে যান, জগতের সব আস্তে আস্তে আমার থেকে চলে যায়। কখনো বা স্বামীর থেকে স্ত্রী চলে যায়, স্ত্রী থেকে স্বামী চলে যান, কিন্তু আল্লাহ কখনো বান্দার থেকে চলে যায় না। বললো সুবহানাল্লাহ। প্রতিটি মুহূর্তে আল্লাহ তার বান্দার উপরে রহম করে চলছেন। আল্লাহর অনুগ্রহ এবং দয়ার মধ্যে প্রতিটি মানুষ বেঁচে আছে, ঠিক কিনা? প্রতিটি মুহূর্তে দম ছাড়তে আর দম নিতে প্রতিটি মিনিটের মধ্যে 120 বার মৃত্যুর শিকার হচ্ছি আমরা। কথা বুঝতে পারছেন? কত ভাই? প্রতিটি মিনিটে কতবার? 120 বার মৃত্যুর শিকার হচ্ছি। যদি নাকটা বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে গেলে সাথে সাথে বউ আমার আর নাই। নাকটা যদি বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে গেলে জমিন আমার নাই, দলিল আমার নাই, টাকা আমার নাই, ব্যাংক আমার নাই, সবকিছু ধ্বংস হয়ে যাবে যদি নাকের এখানে একটু শুধু আল্লাহ তাআলা যদি শ্বাসটা বন্ধ করে দেন। আর দুনিয়ার আমার কিছু আছে? জোরে বলেন আছে নাকি? নাই। তাহলে যে আল্লাহ আমাকে অক্সিজেন সহ আমার প্রয়োজনে সবকিছু দিলেন, তিনি আমার রব। তিনি শুধু আমাকে লালন করছেন না, আমার রাসূল বলেছেন আল খালকু আয়ালুল্লাহ, জগতের যত প্রাণী আছে প্রত্যেকটি প্রাণী আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলা তার রিজিক দিচ্ছেন, সমুদ্রের নিম্ন দেশ থেকে নিয়ে তলদেশ থেকে নিয়ে, ভূচর বলেন, খেচর বলেন, পানিচর বলেন, জগতে যা কিছু আছে প্রতিটি প্রাণীকে তিনি লালন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আলাম, আলাম মানে জগৎ, আলামিন বহুমাত্রিক জগৎ। এই এতটুকু শব্দ পড়ার পরে সুমাইয়া বেস্টন ফেলোর চোখ খুলে গেল। কিরে, মুসলমানের কোরআনের মধ্যে দেখি আল্লাহর পরিচয় আছে, মুসলমানের কোরআনের মধ্যে দেখি বিশাল বিজ্ঞান জগৎ সমূহের পরিচয় আছে, এখানে আছে বিশাল জগৎ, যেই জগৎ একটি নয় অসংখ্য অগণিত জগতের মালিক তিনি, এবং তিনি তার লালন করছেন। যিনি একসাথে এতগুলো জগৎকে লালন করতে পারেন, তিনি একমাত্র প্রশংসার অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে স্ত্রীকে কানে কানে বলে, শোনা, ত্রিপিটক পড়লাম, এক লাইনের মধ্যে এত কথা নাই, গোটা ত্রিপিটক পড়ে একটা শুদ্ধ কথা পাই নাই। শ্রী ভগবত গীতা পড়লাম, সেখানে প্রেম কাহিনী ছাড়া আর কোনো ভালো কাহিনী খুঁজে পাইলাম না। আর ভানুভক্ত কবির
স্বরচিত কাব্য রামায়ণ খুঁজে দেখলাম, সেখানে শুধু বাজে কবিতা ছাড়া আর কিছু নাই। কথা বুঝতে পারছেন? অতএব এগুলোর মধ্যে প্রশান্তি নাই। প্রশান্তি আছে কিসে? কোরআন শরীফের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফের কসম আল্লাহ তাআলা করলেন, ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের কসম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ কি? বিজ্ঞানময়। জোরে বলেন না কোরআন শরীফ কি? এটা বিশাল এক বিজ্ঞান। কোরআন শরীফের বিজ্ঞান আজকে অবাক করে দিয়েছে মুরপলকে। অতএব মুরপল তার 100 জন মেরিন ইঞ্জিনিয়ারকে আটলান্টিকের উপরে মেরিন স্টেশন করে তিনি তাদেরকে আদেশ দিয়ে দিলেন, তোমরা একটু গর্ত খনন করে দেখো, পাইপ ঢুকাইয়া দেখো সাগরের নিচে চুলা খুঁজে পাওয়া যায় কিনা। 32,000 ফিট সাগরের নিচে পাইপ ঢুকাবার পরে ছাত্রীরা বলা শুরু করলো, স্যার এই কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই মহান রাসূলের কাছে চলি। জোরে সুবহানাল্লাহ। সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন যে আসলে ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম, এই কথাটির উত্তর ব্যাখ্যা কি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে তারা খুঁজাখুঁজি শুরু করলো, নবীজি কোনো বাণী দান করেছেন কিনা। আল্লাহর হাবিব বাণী দান করেছেন। খুঁজতে খুঁজতে মুসলিম শরীফের হাদিসের মধ্যে তারা খুঁজে ফেল, নবীজি বলেছেন, ইন্না তাহাতাল বাহরি নার, সমুদ্রের পানির নিচে আগুন আছে। সুবহানাল্লাহ। সমুদ্রের পানির নিচে কি আছে? সমুদ্রের পানির নিচে আগুন আছে। এই তথ্যের উপরে ভিত্তি করে বিজ্ঞানীরা দেখলো যে সমুদ্রের পানির নিচে যদি আগুন থাকে তাহলে দেখি সে আগুন আবিষ্কার করা যায় কিনা। আগুন আবিষ্কার করতে গিয়ে এই তো বিদ্যুৎ তৈরি হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। এই বিদ্যুৎ আসতেছে কোত্থেকে? সমুদ্রের পানি থেকে। বলেন না কোত্থেকে? সমুদ্রের পানি থেকে। তাহলে সমুদ্রের পানিতে আগুন আছে, এই তথ্য দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তথ্য দিয়েছে কোরআন। অতএব মুরপল এবার 100 জন পানি বিজ্ঞানী, 100 জন মেরিন ইঞ্জিনিয়ারকে তিনি আদেশ দিলেন, তোমরা আরো পাইপ ঢুকাও। নবীজি বলছেন, সমুদ্রের নিচে আগুন আছে। সমুদ্রের নিচে কি আছে? আগুন। সাদিকুল মাসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না, কোনো মিথ্যা বলেন না তার জীবনে। অতএব তোমরা একটু পাইপ ঢুকাও। 37,000 ফিট নিচে যখন পাইপ ঢুকালো, পাইপ ঢুকার পরে 100 জন মেরিন ইঞ্জিনিয়ার, বিশাল পানি বিজ্ঞানী, এরা বড় বড় পানি বিজ্ঞানী, নামজাদা বিজ্ঞানীরা, ওরা মুরপলকে বলা শুরু করলো যে স্যার পাইছি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না কি পাইছি? পানির নিচে পাইছে। 37,000 ফুট নিচে পানির নিচে পাইপ ঢুকাবার পরে বলছে স্যার পাইছি। কয় কি? কয় আগুনের বিশাল এক সমুদ্র, মুসলমানরা যেটাকে জাহান্নাম বলছে ওইটাই বলে দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন তো, এক জিনিস আবিষ্কার করতে গিয়ে ওদিকে জাহান্নামের সাথে সাক্ষাৎ করা শুরু করছে। কথা বুঝতে পারছেন? যে কারণে সেদিন 100 জন মেরিন ইঞ্জিনিয়ার কোরআন শরীফের ওই কসম ওয়াল বাহরিল মাসজুর, ওই একটি আয়াতের উপরে ভিত্তি করে মুরপল সহ 100 জন মেরিন ইঞ্জিনিয়ার আটলান্টিকের উপরে মেরিন স্টেশনে তারা সবাই বলল যে স্যার কোরআন শরীফ মুসলমানের কোরআন, বিশ্ব বিজ্ঞানের মূল সূত্র গ্রন্থ, সেই কোরআন শরীফ পৃথিবীতে যে কথাগুলো বলেছে 37,000 ফিট গর্ত করে খনন করে পাইপ ঢুকাইয়া দেখলাম কোরআন শরীফের সত্যতা, কোরআন শরীফের বাস্তবতা। অতএব কোরআন থেকে আর বিচ্ছিন্ন হওয়ার কোনো উপায় নাই। আসেন আপনি সহ আমরা কলেমা পড়ি। তিনি কি মহাবিজ্ঞানী নন?
আমার সময় শেষ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন তো বিজ্ঞানের বিশাল এক জগৎ। আমি আপনাকে এটা তো এই মাহফিলে এই অল্প সময়ে সম্ভব নয়। এটার জন্য মানে প্রতিদিন অন্তত পক্ষে 1 ঘন্টার পর ঘন্টা এটার উপর আলোচনা আসা দরকার। কথা বুঝতে পারছেন? এটা এমন এক মহাবিজ্ঞান যে কোরআন শরীফের মধ্যে আছে মৃত্তিকা বিজ্ঞান, এখানে রয়েছে স্থাপত্য বিজ্ঞান। কেমনে বিল্ডিং বানাবেন? জহুরুল ইসলামের স্ট্যান্ড পয়েন্ট হাউজিং, যে সমস্ত যারা ডেভেলপার, যারা বড় বড় সুন্দর সুন্দর আকাশচুম্বী বিল্ডিং বানাচ্ছে, কি বলেন ঠিক না? ওই সমস্ত ব্যক্তিদের মেধা, তাদের জ্ঞানগুলো দেখলে আমাদের মনে হয় যে ছোট হয়ে যায়। মানুষকে আল্লাহ এত বুদ্ধি দিচ্ছেন, অথচ কোরআন শরীফ পড়লে দেখা যায় যে সব কোরআন শরীফের বুদ্ধি, মানুষের নিজের বুদ্ধি না। জোরে করল সুবহানাল্লাহ। বুদ্ধি কার? কোরআন শরীফের বুদ্ধি। বলবেন যে হুজুর প্রমাণ? আমি প্রমাণ আপনার সামনে উপস্থিত করছি। কোরআন শরীফের মধ্যে সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেছেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। এই পৃথিবীর মধ্যে মৌমাছি নামে একটা প্রাণী, যে মৌমাছির সম্পর্কে বিজ্ঞানীরা বলেছে মৌমাছির চোখ হলো 6টা। কয়টা? চোখ থাকে সাধারণত 2টা, কিন্তু মৌমাছির চোখ কয়টা? 6টা। আজব আজব পৃথিবীতে আল্লাহ তাআলা প্রাণী বানিয়েছে। আমরা মৌমাছি আমাদের কাছে দেখি, কিন্তু মৌমাছির চোখ কোনোদিন খুঁজে দেখলাম না যে কয়টা চোখ। বিজ্ঞানীরা খুঁজে বের করেছে। এই পৃথিবীতে আজাইবুল মাখলুকাত নামক কিতাবের মধ্যে কিছু কিছু প্রাণীর এক অবাক তথ্য দেওয়া হয়েছে। হাজরিন, এক একটা প্রাণীকে আল্লাহ তাআলা এক এক বিষয়ে মাহারাত দিয়েছেন, এক একটা গুণ তাদের মধ্যে সৃষ্টি করেছেন। তার মধ্যে সবচেয়ে চালাক প্রাণী হলো পৃথিবীর মধ্যে ডলফিন। কোনটা? কোন না? ডলফিনকে সহজে ধরতে পারে না কেউ, খুব চালাক প্রাণী। সমস্ত প্রাণী চক্ষু বন্ধ করে ঘুমায়, কিন্তু ডলফিন এক আজীব প্রাণী। এটা যখন ঘুমায় একটা চোখ বন্ধ করে একটা খোলা রেখে ঘুমায়। কথা বুঝতে পারছেন? 3 ঘন্টা একটা চোখ খোলা রাখে আর 3 ঘন্টা একটা বন্ধ থাকে। তারপর এটার ঘুমানো শেষ হয়ে গেলে তখন এই চোখ বন্ধ করে 3 ঘন্টা এটা খোলা রাখে। কথা বুঝতে পারছেন? এক আজব প্রাণী। বিশ্বজগতে বিজ্ঞানীরা সৃষ্টির এক অপরূপ তথ্য বের করেছে। মৌমাছি সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন মৌমাছির 6টা চোখের মধ্যে এত পাওয়ার, এক একটা চোখের মধ্যে মানুষের 3500 মানুষের চোখের পাওয়ার একসাথে করলে একটা চোখের পাওয়ার একটা মৌমাছির। এই মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুটিন করে দিয়েছেন পৃথিবীর কোথায় সে বাড়ি বানাবে। যখন আপনি রাজুকে যাবেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে যাবেন, রাজধানী ঢাকা শহরে যদি কোনো বাড়ি বানাতে চান, তাহলে কত ফিট রাস্তার পাশে কত তালা বানাইতে পারবেন তার একটা আইন আছে। কথা বুঝতে পারছেন? রাস্তা যদি 30 ফিট হয় তাহলে আপনি 10 তালা বানাইতে পারবেন। কথা বুঝতে পারছেন? যদি এটা 12 ফিট রাস্তা হয় তাহলে আপনি 6 তালার উপরে যাইতে পারবেন না। আইন আছে। কথা বুঝতে পারছেন? হাজিরিন, রাজুকের যেমন আইন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী জগতের উপরে আইন দিয়েছেন যে প্রাণীরা কোথায় বাসা বানাবে, কোন জায়গায় তারা ঘর বানাবে, ওদের উপরে আল্লাহ আইন জারি করেছেন। কোরআন শরীফে সে আইন জারির কথা বলা আছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ বলেন আমি মৌমাছিকে 3টা জায়গায় বাড়ি বানাবার পারমিশন দিয়েছি। কয়টা? একটু সকলে বলেন না বাবা। কয়টা? 3টে জায়গায় বাড়ি বানানোর পারমিশন দিয়েছি। একটা হলো আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছিরা তোমরা যদি মৌচাক বানাইতে চাও তাহলে পাহাড়ের উঁচু টিলায়, পাহাড়ের উঁচু শৃঙ্গে তুমি বাড়ি বানাও। মৌমাছি বাড়ি বানাবার জন্য আল্লাহ তাকে অনুমতি দিলেন, তুমি বাড়ি বানাইতে পারো পাহাড়ের উঁচু শৃঙ্গে, উঁচু টিলায়, অনেক উপরে বাড়ি বানাও। যদি উঁচু টিলায় তোমার বাড়ি বানানো পছন্দ না হয়, তাহলে গাছের ডালে ডালে তুমি বাড়ি বানাও, মৌচাক বানাও। গাছের ডালে যদি তোমার মৌচাক বানানো পছন্দ না হয়, মানুষ যেই ঘরে বাস করে সেই ঘরের কোণার মধ্যে তুমি বাসা বানাও, মৌচাক তৈরি করো। সুবহানাল্লাহ। কয়টা জায়গায় পারমিশন দিলেন আল্লাহ তাআলা? জোরে বলেন না। 3টে জায়গায়
পারমিশন দিলেন? কোরআন শরীফ পড়েন দেখেন তো, তাফসীরুল কোরআন পড়লে আপনি এক অবাক তথ্য পাবেন যে কোরআন এই বিশ্ব জগতের মানব কল্যাণের জন্য নিবেদিত হয়েছে। প্রতিটি মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। ইন্নাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন যে জীবনে গ্রহণ করে, কোরআন তাকে সাইজ করে ফেলে, কোরআন তাকে সোজা করে ফেলে, কোরআন তাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত করে। কোরআন কোনোদিন তাকে বেঈমানির পথে হাঁটতে দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌমাছিকে আল্লাহ তিনটে জায়গায় পারমিশন দিলেন বাড়ি বানাবার। কয়টা? পাহাড়ের উঁচু চূড়ায়, না হলে গাছের ডালে, না হলে ঘরের কোনায়। বিজ্ঞানীরা গবেষণা করছে যে তিনটে জায়গায় আল্লাহ অনুমতি দিলেন কেন? আমরা হলে তো এটা দিয়ে নামাজ শেষ করে দিয়া আস্তে করে গরু গোশত খাইয়া রাত্রে ঘুমাইতাম। কি বলেন ঠিক না? সূরা নহল পড়া কি চমৎকার নামাজ পড়ছি, এখন ঘরে আরাম করে ঘুমাবো, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট হতো। কি বলেন ঠিক না? কিন্তু দেখেন আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন, জ্ঞানীরা, কেন মৌমাছিকে আল্লাহ তিনটে জায়গায় বাসা বানাবার সুযোগ দিলেন? পারমিশন চতুর্থ জায়গায় কেন দিলেন না? আস্তে আস্তে পারমিশনটা আনতে আনতে ঘরের কোনায় আল্লাহ ঢুকাইলেন কেন? ভাই কথা বুঝতে পারছেন? ঘরের কর্নারে কেন মৌমাছিকে আল্লাহ অনুমতি দিলেন? আমরা ঘরের কর্নারে মৌমাছিকে বাসা বাঁধতে দেখি না, মৌচাক বানাই কিনা? এই জন্য বিজ্ঞানীরা বলছেন মৌমাছি একটি প্রাণী, সেই প্রাণীর বাসা বানাবার কৌশলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে এনে দিয়েছেন। উঁচু চূড়ায় মানুষের চড়া সম্ভব নয়, গাছের বিশাল ডালের মাথায় মানুষের চড়া অনেক সময় কঠিন হয়ে যায়। ঘরের কোনায়, ঘরের পাশে মৌমাছির বাসা বানানোর পদ্ধতিকে আল্লাহ তাআলা মানুষের জ্ঞানের কাছে এনে দিলেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এক একটা মৌচাকের মধ্যে তারা যে বাসা বানায়, থাকার যে রুম বানায় 12,500। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মৌচাকের মধ্যে রুম আছে কত? তাহলে 12,500 রুম যদি একটা মৌমাছি বানাইতে পারে, তাহলে তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি এর চেয়ে বেশি রুম বানাইতে পারো না? কথা বলেন না? এই জন্য বিজ্ঞানীরা বলেছে যে একসাথে এত মৌমাছি যদি একটা মৌচাকের মধ্যে এতগুলো কামরা বানাইয়া থাকতে পারে, তো বান্দা তুমি কেন পারবে না? এই জন্য কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। আল্লাহ বলেন যে তুমি এই পৃথিবীতে একটা মৌচাকের থেকে জ্ঞান গ্রহণ করে, জ্ঞান আহরণ করে, তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা, সমান মাটির উপরে তুমি খুঁটি গেড়ে, খাম্বা গেড়ে, পিলার গেড়ে অসংখ্য কক্ষ বিশিষ্ট প্রাসাদ বানাইতে পারো। সুবহানাল্লাহ। তাহলে অসংখ্য কক্ষ বিশিষ্ট কি? প্রাসাদ। তাত্তাখিজুনা মিন সুহুলিহা, সুহুলিহা মানে সমান জায়গা, সমতল জায়গা। তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা, অসংখ্য কক্ষ বিশিষ্ট তুমি বিল্ডিং বানাইতে পারো। তাহলে আজকের ওই অ্যাপার্টমেন্টগুলোতে অসংখ্য কক্ষ বিশিষ্ট এই সমস্ত বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট যেখানে মানুষ বাস করছে, কোরআনের মধ্যে তার অনুমতি আছে কিনা? হাত উঁচু করে বলেন না, কোরআন শরীফের মধ্যে অনুমতি আছে কিনা? কোরআনের বিজ্ঞান দিয়ে তো পৃথিবী চলে। কথা বুঝতে পারছেন? অথচ কোরআন আজকে বলা হচ্ছে মধ্যযুগীয় গ্রন্থ। এই কোরআন পৃথিবীর কত বড় প্রয়োজন, আমি ছোট্ট একটা কথা এর প্রয়োজনের কথা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ভাই, সৌদি আরবে এবার হজ করলাম আমরা, 70 থেকে 80 লক্ষ মানুষ। কথা বুঝতে পারলেন? আমাদের ভাই আইনুল হুদা সাহেব, উনি আল্লাহ মেহেরবানি গেছেন মদিনা শরীফ, ওনার নাম শুনেছি কিন্তু আমার দেখা করার সুযোগ হয় বেশি। আমার সঙ্গী ছিলেন 123 জন হাজী সাহেব, তার মধ্যে একজন, যেদিন আমি মনস্থ করেছি ওনার ওখানে যাব, ঠিক ওই দিনে আমার একজন হাজী সাহেব ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদে নববীতে উনি ওখানে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করলেন। কথা বুঝতে পারলেন? ফলে আগামীকালকে দেশে চলে আসবো। আজকে ফজরের সময় ইমাম সাহেব সেখানে কেরাত করলেন সূরা নূহ। ওই সূরা নূহ যেদিন কেরাত করেছেন, ওই দিন দ্বিতীয় রাকাতে নামাজরত অবস্থায় তিনি ইন্তেকাল করছেন। সাথে সাথে আমরা তার জানাজার নামাজের ব্যবস্থা করলাম জোহরের সময়, জান্নাতুল বাকিতে তাকে দাফন করে আসতে হয়েছে। হাজিরিন, এই মক্কা শরীফ, মদিনা শরীফে হজের মৌসুমে 70 থেকে 80 লক্ষ মানুষ আমরা একত্রিত হই। এবার হয়েছে এই 70 থেকে 80 লক্ষ মানুষ একত্রিত হলাম। এর মধ্যে সৌদি গেজেটে আসছে যে এবার পুরুষ নারী প্রায় সমান সমান, 50-50%। পুরুষ যতগুলো, নারীও কি ততগুলো। কথা বুঝতে পারছেন? তাহলে পুরুষ নারী সমান সমান, এতগুলো মানুষ আমরা একত্রিত হয়েছি। 8ই জিলহজ সব মিনায়। কোথায় গেলাম? 8ই জিলহজ মিনায়, মিনায় তাবু আছে, নম্বর আছে।
নম্বর হাজী সাহেবকে দেওয়া আছে যে আপনি এত নম্বর তাঁবুতে ঢুকবেন। এক একটা তাঁবুর মধ্যে 40 থেকে 50 জন মানুষ থাকে। 8ই জিলহজ মিনাতে, 9ই জিলহজ আমরা সবাই 70 থেকে 80 লক্ষ মানুষ একসাথে আমরা চলে গেলাম আরাফাতে। আরাফাতের মধ্যে তাঁবু আছে, কোনো নম্বর নাই। কথা বুঝতে পারছেন? আবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, সূর্যাস্তের পরে 70 থেকে 80 লক্ষ মানুষ আমরা চলে গেলাম মুজদালিফায়। ওখানে তাঁবুও নাই, নম্বরও নাই, ওপেন স্কাই। কথা বুঝতে পারছেন? খোলা আকাশের নিচে। এরপরে শয়তানকে পরদিন পাথর মারতে আমরা আসলাম, লক্ষ লক্ষ মানুষ পাথর মারতে যাইয়া এবার 245 জন মানুষ পায়ে পিষ্ট হয়ে মারা গেল। কথা বুঝতে পারছেন? আপনাদের কাছে একটা কথা বলি, এই হজের বয়স কত? প্রায় 1414 বছর। কন না? 1414 বছর। 1414 বছর থেকে হজ হচ্ছে মক্কা শরীফে, মদিনা শরীফে জিয়ারতের জন্য মানুষ যায়। বলেন তো, এই 70-80 লক্ষ মানুষের মধ্যে পুরুষ মহিলা একসাথে মিনা, আরাফাত, মুজদালিফায় একসাথে রাত দিন তারা ঘুরলো। এর মধ্যে কোন একজন মহিলা অপহরণ হয়েছে? কোন একজন মহিলা কিডন্যাপ হয়েছে? কোন একজন মহিলার ইজ্জত গেছে? কোন একজন হাজি আরেকজন হাজিকে কতল করছে? কাবা ঘরের চতুর্দিকে যারা তোয়াফ করেন, তোয়াফ করতে যাইয়া আপনি দেখেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদের কর্নার পর্যন্ত একজনের বুক আরেকজনের পিঠ, হাত ডাইনে বামে লাগা। বিশেষ করে তাওয়াফে জিয়ারতের 10ই জিলহজ থেকে নিয়ে 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে অত্যন্ত কঠিন এক অবস্থা। দোতলা তিনতলার উপর থেকে দেখলে অবাক হতে হয়েছে, মানুষের মাথা এত। কথা বুঝতে পারছেন? সেই মুহূর্তে যারা হজ করছেন তাদের কোমরে, তাদের বুকের মধ্যে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ ডলার, কিন্তু এটা চুরি হওয়ার সম্ভাবনা নাই। একবারও মনে আসে না যে এটা চুরি হবে। কেন ভাই? এটা আজকে ওইখানে চুরি হয় না, নারীদের ইজ্জত যায় না। কারণ হচ্ছে যে সৌদি আরব আজকে কোরআন শরীফের আইন সেখানে চালু নাই। মাত্র 2টা আইন চালু আছে। কয়টা? একটা হলো যদি চুরি করে তার হাত কাটো, আর যদি অপহরণ করে সন্ত্রাস করে তার মাথা কাটো, কল্লা কাটো। তাহলে মাথা কাটা, কল্লা কাটা আর হাত কাটা, 2টা আইন সেখানে আছে। লক্ষ লক্ষ মানুষ একসাথে দিন রাত ঘুরতেছে। জীবনের নিরাপত্তা আসছে কিনা? কন্যা। আর কোরআন শরীফের যদি শাহুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআন শরীফের হুকুম হচ্ছে, আইন হচ্ছে 500টা। এক একটা আইনকে যদি বিশ্লেষণ করা যায়, হাজার হাজার আইন তার থেকে জন্ম নিয়েছে। তাহলে কোরআন শরীফের হাজার হাজার আইনগুলো যদি চালু হতো পৃথিবীতে, এই কোরআনের মহাবিজ্ঞান যদি চালু হতো, আজকে আমাদের সমাজের মধ্যে বিচারক বিচার করেন, চোর জেলে যায়, কিন্তু চোর জেলে গিয়ে ডাকাত হয়ে বের হয়ে আসে। কি বলেন? ঠিক না? আজ আমাদের সমাজের মধ্যে বিচারক বিচার করেন, সন্ত্রাসীকে জেলে দেওয়া হয়, অথচ সন্ত্রাসী জেলে গিয়ে টপ টেরর গডফাদার হয়ে বের হয়ে আসে। কথা বুঝতে পারছেন? তাহলে আজকের ওই পাশ্চাত্য নীতি, আজ আমাদের শিল্পনীতি, আজ আমাদের যুদ্ধ নীতি, আজ আমাদের সাহিত্য নীতি, আজ আমাদের জীবন নীতির মধ্যে ওই পাশ্চাত্য আইন, এটা আমাদের জীবনের জন্য অচল। এটা কোনোদিন মানুষের জীবনে শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি দিবে কি? কোরআন। যেমন সুবহানাল্লাহ, হাজার হাজার আইনের মধ্যে মাত্র 2টা আইন চালু হয়েছে। কি বলেন? জীবনের নিরাপত্তা এসে গেছে। আর যদি কোরআন শরীফের সকল আইন চালু হতো, তাহলে হযরত উমর ফারুকের দেশ তৈরি হতো কিনা বলুন? জোরে বলেন, তৈরি হতো কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায়, নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায়, হযরত উমর সন্দেহ করেছিলেন আবু বকর দেশ চালাইতে পারবেন না। আবু বকর সাদা সিধা মানুষ, কেমন করে তিনি দেশ চালাবেন? কিন্তু যখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মাহুম ওয়ালাউ মানাউনি কালান। কেউ যদি একটা ওই যাকাতের কোন পশু দিতে যদি অস্বীকার করে, এমনকি পশুর গলায় যে রশিটা, কি ভাই, উট দিলে উটের গলায় একটা রশি দিতে হয় না? ছাগল দিলে ছাগলের গলায় একটা কি রশি, রশিটা দিতেও যদি নিষেধ করে, আমি তার সাথে জিহাদ ঘোষণা করলাম। আবু বকর সিদ্দিক। হযরত উমর বললেন যে সাদা সিধা মানুষ, উনি গরম হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। গোটা জগৎ শান্ত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করছেন। তিনি হযরত উমরকে প্রস্তাব করলেন, উমর, আমি এই দেশের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। উমর, আপনি এই দেশের চিফ জাস্টিস, প্রধান বিচারপতির পদে বসেন। আপনি হবেন দেশের প্রধান বিচারপতি, আর আমি হব নির্বাহী প্রধান, দেশ চালাবো। কথা বুঝতে পারছেন? হযরত উমর আবু বকর সিদ্দিকের প্রস্তাব মেনে নিলেন।
আপনি বলেছেন, আমি প্রধান বিচারপতির দায়িত্ব নিলাম, চিফ জাস্টিস হলাম। 1 বছর যখন পূর্ণ হলো, আবু বকর সিদ্দিক উমরকে নিয়ে বসলেন। 1 বছরের মধ্যে আমাদের কতটুকু ব্যর্থতা, কতটুকু সফলতা আমরা যাচাই করি, কতটুকু দেশটা ভালো চালাইলাম, মন্দ চালাইলাম। আমাদের দেশে তো মাশাআল্লাহ বছর পূর্তি হলে যত ঢাক ঢোল যা আছে, লোক কতগুলো মরছে এটা হিসাব নিকাশ নাই। কথা বুঝতে পারছেন? কত লোক অপহরণ হয়েছে, কত লোক না খেয়ে মরছে, মঙ্গা কোন জায়গায়, এগুলো কোনো কিছু চিন্তা ভাবনা নাই। বরং রজত জয়ন্তী ঢাক ঢোল পিটাও, কি বলেন তাই না? মহানন্দের মধ্যে মেতে উঠে, মনে হয় দেশটা সবাই শান্তির মধ্যে আছে, জান্নাতুল ফেরদাউসে সবাই এখন ঘুমাইতেছে। কি ভাই, এই নয় কি? কথা বলেন না, এই নয় কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আলোচনায় বসলেন। ওমর, আমরা দেশটা চালাইলাম, কতটুকু সফল হলাম, কতটুকু ব্যর্থ হলাম। হয়তো আবু বকর সিদ্দিককে ওমর বললেন, আবু বকর, আমি প্রথমে ধারণা করেছিলাম আপনি সাদাসিধা মানুষ, আপনি সোজা মানুষ, আপনি দেশ চালাইতে যাইয়ে কোনখানে কোন লিক হইয়া যায়। সোজা মানুষদের যে কোনো ব্যক্তি যে কোনো প্রতারণা করতে পারে। কিন্তু আমি দেখলাম যখন আপনি যারা যাকাত অস্বীকার করেছে, যাকাত দানে অস্বীকৃতি প্রদান করেছে, ওয়াকাফারা মান কাফারা মিনাল আরব, আরবের এক গোষ্ঠী শুধুমাত্র নবীকে যাকাত দিবে আর কাউকে যাকাত দিবে না, যখন আপনি শুনতে পারছেন তখন আপনি জিহাদ ঘোষণা করলেন। তখন আমি বুঝতে পারছি যে আবু বকর তো সাদাসিধা মানুষ না, কিন্তু যেহেতু তরবারি ধরা মানুষ হয়ে গেছে। আবু বকর, আপনি দেশটা সুন্দরভাবে চালিয়েছেন। আবু বকর, আপনার মতো এত সুন্দর দেশ কেউ চালাইতে পারে না। আবু বকর সিদ্দিক বললেন, ওমর, এই প্রশংসা শুধু আমার নয়, এই প্রশংসা আপনারও। আপনি চিফ জাস্টিস, দুইটাই তো শাখা থাকে আমাদের দেশেও। বিচারপতি প্রেসিডেন্টকে শপথ পড়ায় না, প্রধানমন্ত্রীকে শপথ পড়ায় কিনা? অতএব দুই দিক বিরাট, দেশের দুইটা বাহু। কথা বুঝতে পারছেন? এই দুইটা বাহু, এটা বিরাট কিছু। আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, এই প্রশংসার ভাগীদার আমি একাই নই, আপনিও এর ভাগীদার। তাহলে আমরা দেশটা সুন্দরভাবে চালিয়েছি, আগামীতে যেন আল্লাহ সুন্দরভাবে চালাবার সুযোগ করে দেন। মজলিস যখন ভেঙে যাওয়ার পথে, তখন হযরত উমর নিজের পকেট থেকে একটা সাদা কাগজ আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে দিছে। এই সাদা কাগজটা, এটা আপনি বাড়িতে যেয়ে পড়বেন। কে বলছেন? হযরত উমর। কাকে? আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিককে একখানা সাদা কাগজ দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই সাদা কাগজখানা আপনি ঘরে যাইয়া পড়বেন এবং সিদ্ধান্ত আপনি জানাবেন আমাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, উমর, আপনার কাগজ পড়ার জন্য আমার গোপনে দেখার প্রয়োজন নাই, বাড়িতে যায় গভীরভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নাই। এখানে আপনি এবং আমি দুইজনই বসা, চিঠিটা এই জায়গায় খুলি। খুলেন। চিঠি খোলার সাথে সাথে লেখা পদত্যাগপত্র। কি লেখা? কতক্ষণ না কেন? পদত্যাগপত্র, রিজিগনেশন লেটার। লেখা আছে ইস্তেফানামা। হযরত ওমর তিনি চিফ জাস্টিসের পদ থেকে ইস্তেফা দিয়েছেন, উনি আর এই পদে থাকবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে প্রশ্ন করলেন, ওমর, কিছুক্ষণ আগে আপনি প্রশংসা করলেন দেশটা ভালো চলছে, এই দেশ সুন্দরভাবে চলেছে, আপনিও এই প্রশংসার অধিকারী, প্রশংসার ভাগীদার, কিন্তু আপনি পদত্যাগ পত্র দিলেন কারণ? বুঝা গেল দেশটা ভালো চলে নাই। চিফ জাস্টিস পদত্যাগ করলেন, এটা দেশের জন্য কল্যাণকর হতে পারে না। কাজী উমর, কারণ দর্শাতে হবে, আপনি কেন পদত্যাগ পত্র দাখিল করলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর, আমি যা দিয়েছি দয়া করে আপনি কবুল করে নেন, গ্রহণ করে নেন। আবু বকর সিদ্দিক বলেন, ওমর, কেউ কি গালি দিয়েছে, কেউ কি মন্দ বলেছে, কেউ কি এই পদের জন্য লোভী হয়ে এই পদে আসার জন্য চেষ্টা করছে, কোনটা? হযরত ওমর বললেন, আবু বকর, খোদার কসম কোনটাই নয়, তবু আমি পদত্যাগ পত্র দিয়েছি, আপনি গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক বলছেন, কারণ সঠিকভাবে আমার সামনে উপস্থিত না করা পর্যন্ত গ্রহণ করব না। হযরত ওমর বললেন, আবু বকর, যখন আপনি বাধ্যই করলেন আমাকে বলার জন্য, আমি আপনার খেদমতে বলছি, 365 দিনে 1 বছর হয়। 365 দিন এই চেয়ারের মধ্যে, চিফ জাস্টিস প্রধান বিচারপতির চেয়ারের মধ্যে আমি ওমর সময় কাটাইলাম। 365 দিনে 1টি বছরের মধ্যে একজনও আমার কাছে বিচার চাওয়ার জন্য আসে নাই। একজন আমার কাছে বিচার প্রার্থনা করতে আসে নাই। আমি উমরের কাছে হয়তো আইল খেলাখেলি করছে, নাহলে কারো স্ত্রী হারাই গেছে, অপহরণ হয়েছে, কারো সন্তানকে কেউ মানব করে দিয়েছে, কোনো না কোনো ক্ষেত্রে বাদী ফরিয়াদি এই ধরনের আসা উচিত ছিল কিনা। কিন্তু 1টা বছর হয়ে
গেল, আপনি দেশ ভালোই চালাইছেন ঠিক, কিন্তু আমি তো মাসি মারা কেরানির মতো, আমি চুপ করে চেয়ারের মধ্যে বসেছিলাম, আমার এই চেয়ারের কোনো দায়িত্বই ছিল না। 1টি বছর অতিক্রম হয়ে গেল, কাজে এই পদে আমার চাকরি করা, এই পদে থাকা আমার কোনো প্রয়োজন নাই, এই জন্য পদত্যাগপত্র দাখিল করছি। হযরত ওমর বলেন, আবু বকর, দেশের মানুষ কি চুরি করা ভুলে গেল? দেশের মানুষ কি সন্ত্রাস করা ভুলে গেল? দেশের মানুষ কি অপহরণ করা ভুলে গেল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, আপনি যেদিন থেকে চেয়ারের মধ্যে বসেছেন সেদিন থেকে জাতির মেরুদণ্ড সোজা হয়ে গেছে। উমরের কাছে কোনোদিন কোরআনের বিপরীত আইন পাওয়া যাবে না। উমর যদি বিচার করেন তাহলে কোরআনের আইন দিয়ে উমর বিচার করবেন, সেখানে উমর বাপকেও খাতির করবেন না, শালাকেও খাতির করবেন না, মামুকেও খাতির করবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের আইন নিয়ে উমর এই পৃথিবীতে নিজের জীবনকে পরিচালনা করেছেন। কোরআন এক মহাবিজ্ঞান। বিজ্ঞান মানে আকাশে প্লেনটা উড়ে গেলে বিজ্ঞান নয়, একটা জাতিকে যদি সোজা করা যায় এটা কি একটা বিজ্ঞান নয়? জোরে বলুন না। এটা কি কৌশল নয়? এটা কি হিকমত নয়? কথা বলুন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেশ পরিচালনা করেছেন। যে উমর কোরআন পড়ার পরে তার দায়িত্ববোধ জ্ঞান এলো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানলেন যে তার মদিনার উপকণ্ঠে 70 জন মানুষের এক কাফেলা আসছে। এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। হাজিরিন, মদিনার উপকণ্ঠে 70 জন মানুষের এক কাফেলা আসছে। কতজন? কন্যা 70 জন মানুষের মধ্যে বৃদ্ধ আছে, নারী আছে, সেখানে পুরুষ আছে, সেখানে ছোট্ট শিশু আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন যে তার মদিনার উপকণ্ঠে 70 জন মানুষ তাঁবু গেড়েছে। তিনি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ডাকলেন। আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলেন, আব্দুর রহমান, আমি শুনেছি এখানে কিছু লোক এসেছে, তাদের তাঁবু খাদিয়েছে, অতএব আমি চাই এই সমস্ত কাফেলাভুক্ত লোক যারা তাঁবু গেড়েছে আমি ওদেরকে একটু পাহারা দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলেন, ঠিক আছে, আমি রাজি আছি। রাত্র 12টা বেজে গেছে। হযরত ওমর আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে রওনা হলেন ওদের পাহারা দেওয়ার জন্য। তাঁবুর মধ্যে বৃদ্ধরা কি জানে আজকে কে তাদের পাহারা দেবে? কতক্ষণ না। তাঁবুর মধ্যে ছোট্ট শিশু কি জানে কে আজকে তাদের অতন্দ্র প্রহরী? তাঁবুর মধ্যে নারীরা কি জানে কে আজকে তাদের পাহারাদারির কাজ করবে? জানা আছে? হযরত উমর এই পাশে, আব্দুর রহমানকে ওই পাশে দিলেন। আব্দুর রহমান এদিকে, হযরত উমর। রাত্র যখন 1টা বেজে গেল তখন একটা কান্নার আওয়াজ এলো, ছোট্ট শিশু কাঁদতেছে। হযরত উমর আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, তুমি আমার কাছে আসো। আমি উমর, অর্ধেক পৃথিবীর শাসক, আমি দেশ পরিচালনা করছি, একটি শিশুর কান্নার আওয়াজ গভীর রাতে আমার কানে এসেছে। বলতো আব্দুর রহমান ইবনে আউফ, যদি ওই শিশুটির কান্নার আওয়াজের তদারকি আমি না করি, কেন কাঁদলো শিশুটি? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওমর, একটি শিশুর কান্না তোমার কানে এসেছে, তুমি কেন খোঁজ নাও না এই শিশুটি কাঁদলো কেন? আমি উমরের জীবন সব বরবাদ হয়ে যাবে, আমল সব ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে গেলেন মায়ের কাছে, গিয়ে বলেন, মা, তোমার শিশু কাঁদলে কেন? তুমি তোমার শিশুটাকে বুকে জড়ায় নাও। মাকে উপদেশ দিয়ে উমর ফিরে আসলেন। আবার পাহারাদার এখানে পাহারা দিচ্ছেন। মা জানে না, কাফেলার কেউ জানে না যে কে তাদের পাহারা দিচ্ছে। রাত্র যখন 3টে বেজে গেছে, আবার শিশুটা কেঁদে উঠেছে, করে কেঁদে উঠেছে। উমর শিশুর কান্নার আওয়াজ শোনার সাথে সাথে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, তুমি আসো তো দেখি কেন শিশু কাঁদলো। আমি যদি তার খবর না নেই তাহলে কিয়ামতে আল্লাহ আমাকে ধরবেন। জোরে সুবহানাল্লাহ। এক কাফেলা, যেই কাফেলা 70 জন মানুষ তাঁবু খাটিয়েছে, উমরকে খবর দেয় নাই, আর উমর তাদের পাহারা দিচ্ছে। আর আজকে ওই সমস্ত ভাইদেরকে যদি খবর দেওয়া হয় যারা প্রশাসনের দায়িত্বে থাকেন, যে মারার হুমকি দিয়েছে, জীবন শেষ করার হুমকি দিয়েছে, কাজেই একটু জীবনের নিরাপত্তার জন্য 2-4 জন পাঠাই দেন, আপনি কনস্টেবল পাঠাই দেন, তো সেখানে দেখা যায় যে ঊর্ধ্বতন ব্যক্তির অনুমতি ছাড়া আর কাউকে পাঠাই দেওয়া সম্ভব হয় না। কথা বুঝতে পারছেন? যে উমর পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসক, ওই উমর তাকে বলা নাই, কোয়া নাই, উমর ফারুকের কাছে কোনো নোটিশও তারা দেয় নাই। অথচ উমর দেখলেন যে তার মদিনার উপকণ্ঠে 70 জন পুরুষ, নারী, বৃদ্ধ, শিশু তাঁবু খাটিয়েছে। এদের জীবনের নিরাপত্তা দেওয়া উমরের দায়িত্ব। এই দায়িত্ববোধ যদি পৃথিবীতে একটা মানুষের থাকে, আমার দেশের যদি একটা জনগণের থাকে, তাহলে আমার দেশ সোনার দেশে পরিণত হয়ে যেত। কি বলেন ঠিক কিনা?
জোরে বলেন, সোনার দেশে পরিণত হতো কিনা? এই জন্য আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, আল্লাহ যেন তৌফিক দান করেন। জার্মানিতে কি গবেষণা হলো, সূরা ৩ ইত্যাদি বিষয় সম্পর্কে আগামীতে আল্লাহ সুযোগ দিলে আমি আপনাদের কাছে বিশদ আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।